একজন, ও আচ্ছা এখানে মনে পড়েছে, ওই কি অশ্বশিরা আর কি দুজন ঋষি ছিল, তাদের অভিশাপের ফলে ওই বিনা দেহ প্রাপ্ত হয়েছিল। যে বলল যে তাহলে আমার উপায় কী হবে, যে ভগবান দ্বাপরে আবির্ভূত হবে তার চরণ স্পর্শে তোমার উদ্ধার হয়ে যাবে। এইভাবে শকটাসুর আর তৃণাবর্তসুর হচ্ছে পরবর্তী টাইমে ভগবান উদ্ধার করলেন। একবার কৃষ্ণকে মাতা যশোদা কোলে করে নিয়ে বসে আছেন, আর হঠাৎ করে কৃষ্ণ ভারীপন মনে হলো। মা যশোদা আর কোলে তাকে রাখতে পারলো না, মাটিতে রেখে দিয়ে অন্য কাজে যুক্ত হয়ে গেছে। এমন সময় কোথার থেকে আচানক হঠাৎ করে একটি বায়ু এসে গেল। সেই বায়ু যেটাকে বলা হয় ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় অসুর রূপে এসে কী করলো, কৃষ্ণকে আকাশে উড়ে চলে গেল। আর তাকে অসুর বুঝতে পেরে কৃষ্ণ তার গলায় এমনভাবে জাপটিয়ে ধরল, সে চেয়েছিল তো অনেক উপরে যাবে, কিন্তু কৃষ্ণও তো কম চালাক নয়, কম বুদ্ধিমান নয়। তো কৃষ্ণ কী করলো, সেও নিজে তার ওজন বাড়াতে শুরু করলো। কৃষ্ণ ওজন বাড়াতে বাড়াতে এই লুকিয়ে লুকিয়ে এই দুজন পুত্রের নামকরণ করে। আমি যেটা বেণুগীতের কথা বলছিলাম, ওখানেও সুতয়োর শব্দ ব্যবহার করা হয়েছে, ওখানে আলাদাভাবে পরে ব্যাখ্যা করা হবে। তো নন্দ মহারাজ কৃষ্ণ আর বলরামকে দুজনকেই পুত্র রূপে ভালোবাসতেন। আমি যেটা বললাম, নন্দ মহারাজের বাড়ি গিয়েছেন বৃন্দাবনে, কে বৃন্দাবনে গিয়েছেন? নন্দ মহারাজের বাড়ি গিয়েছেন পাহাড়ের উপরে। ওখানকার পান্ডারা কী করে, দরজাটা বন্ধ করে দেয়, ভিতরে ঢুকিয়ে দেয়, আর মিটিং করায় কে কত টাকা দিতে হবে বলো। 110 টাকা, 151 টাকা, 201 টাকা, 501 টাকা, 1001 টাকা। কারণ এটা হচ্ছে নন্দ মহারাজের বাড়ি। তো ওখানে বিগ্রহ দেখেছেন, কি বিগ্রহ দেখেছেন? কি কি? কৃষ্ণ আর বলরাম দুটোই একই রকম। কেন ওটা বলেছে, কেন ওরা? কারণ শোনা আছে কেন কৃষ্ণ বলরাম একই রকম দেখতে, ওরা জানে? জানে না, বলেও নি ওরা। তো একদিন বলরাম চিন্তা করলো, মা যশোদা আমাকে কতটা ভালোবাসে আমি দেখতে চাই, কারণ আমি তো মা যশোদার পুত্র নয়, আমি তো রোহিণীর পুত্র। তো বলরাম চিন্তা করলো আমাকে আজকে পরীক্ষা করে দেখতে হবে। এই বলে কৃষ্ণ কোনো কারণবশত ঘর থেকে চলে গেছেন, আর বলরাম কী করেছে, কৃষ্ণের যে সমস্ত বেশ রূপ, বাঁশরি, বলরামের কাছে কিন্তু বাঁশরি থাকে না, বলরামের কাছে কি থাকে, হাল থাকে, হাল আর গদা থাকে। তো ওই সমস্ত ত্যাগ করে কৃষ্ণের মতো বাঁশরি নিয়েছেন, আর কালো রং নিয়েছেন, আর পীতাম্বর ধারণ করেছেন। বলরামের কি বস্ত্র? বলরামের নীল বস্ত্র প্রিয়, আর কৃষ্ণের পীলা বস্ত্র প্রিয়। তো এমন অবস্থাতে মা যশোদার কোলে কৃষ্ণ গিয়ে বসে পড়েছেন। আর মা যশোদা সত্যিকারের কোনোদিনও কৃষ্ণ বলরামকে কখনো ভেদ করেনি। সে একটু মনে করে না যে এ রোহিণীর পুত্র, সে বলে তাকে কম ভালোবাসা, কম পেয়ার করা, এরকম কোনোদিনও করেনি। তাকে কৃষ্ণকে যতটা ভালোবাসে একইভাবে বলরামকেও অতটাই ভালোবাসে। আর এমন অবস্থাতে বলরামকে পেয়ার করতে করতে ভালো পেয়ার করছে, খাওয়াচ্ছে বা যেভাবে প্রেম করে বাচ্চার সঙ্গে। তো এমন সময় কৃষ্ণ এসে পৌঁছে গেছে। আর কৃষ্ণ এসে পৌঁছে গেলে কৃষ্ণরূপ আর বলরামের ওই কৃষ্ণরূপ এখনও পর্যন্ত থেকে গেছে। সেই জন্য নন্দ মহারাজের বাড়িতে এখন যে দুটি, যে বলরামের আর কৃষ্ণের যে রূপ, ওই জন্য ওরকম এখনও আছে। এই সমস্ত কথা ওরা বলে না, আর বলতেও পারবে না।
ওদেরকে তো কেবল দিতে হবে টাকা। আমি একবার গিয়েছি, এই পার্টি না অন্য পার্টি কেউ গিয়েছে, আমি প্রথমে বলি যে এরকম জায়গাতে যেতে চাই না, আমি মানে ডিস্টার্ব করে দেয়। আমি তো একবার কী করলাম, একজনকে ওখানে কিছু কথা বলতে হবে, সেই জন্য একজন দৌড়িয়ে চলে এসছে। দৌড়িয়ে চলে আসলে আমি বললাম তোমার কী চাই বলো। বলছে কিছু ব্রাহ্মণ সেবা করো। আমি বললাম কত টাকা? 200 টাকা। আমি বললাম সবাই মিলে তোমরা 250 টাকা দিয়ে দাও। আর 250 টাকা দিয়ে দিয়েছে অলরেডি। এবার আমি বসে ওখানে কিছু কথা বলছি এই সম্বন্ধে। তো কথা বলতে বলতে ওদের আর সহ্য হচ্ছে না, ওরা কি করবে, দাঁড়িয়ে ঝুলি পেতে বসে আছে, ও কিছু বলবে যে তোমরা আমাকে আরও তোমাদের যা ইচ্ছা হয় আরও কিছু দাও। তো তবুও করছে, তার মধ্যেও স্বাভাবিকভাবে ভক্তদের ব্রজবাসীদের সেবা করার ইচ্ছা আছে, তো দিতেই থাকে। তো এই জন্য বলা হচ্ছে যে এই সমস্ত ব্রাহ্মণরা হচ্ছে গিয়ে কী বলে, এরা ভিখারি হয়ে রয়েছে এবং সারাদিন সারা জীবন, আবার তাই বললে ভুল হবে, বৃন্দাবনের এরিয়াতে যে সমস্ত ব্রজবাসীরা, বিশেষ করে প্রাচীন যে মন্দির, তাদের যে পান্ডা, তাদের যে সম্পত্তি প্রপার্টি দেখলে অবাক হয়ে যাবে। প্রত্যেকের বাড়িতে হয়তো 3-4টা করে বুলেট আছে, 3-4টা করে ট্রাক্টর আছে, 10-12টা ভেঁস রয়েছে, দুধের কোনো কমই নেই। আর এইদিকে হাত পা দেবে ব্রাহ্মণ সেবা করা, গো সেবা করা। তো যাই হোক, এইভাবে নন্দ মহারাজের বাড়িতে কৃষ্ণ বলরামের, আর বলরামের নাম প্রথম